তো গাইজ গুড মর্নিং, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, আমিও ভালোই আছি। তো দেখতেই পাচ্ছ সকালবেলা কিন্তু গোপীসোনা উঠে পড়েছে, আর গোপীসোনা খাওয়া হয়ে গেছে, আর কাজকর্ম হয়ে গেছে। এই যে ঘর দূর সব কিছু মুছে নিয়েছি, এই যে বাইরের বিছানা তোলা, ঘরের বিছানা তোলা সব কিছুই হয়ে গেছে। এখন আমি স্নান করব, পুজো করব, ব্যাস তাহলেই হয়ে যাবে। কিন্তু সকাল থেকে আমার পেটের অবস্থা খুব খারাপ, পেটে খুব যন্ত্রণা করছে, জানি না কেন। সকাল হতে না হতেই পাশের বাড়ির দুটো ঠাকুমা দেখো আমাদের বাড়িতে এসে হাজির হয়ে গেছে। তো ওই যে মেজো ঠাকুমাকে তো তোমরা সবাই চেনো, তো পাশে যে বসে আছে ওকে না ঠাকুমা বলতে খুব লজ্জা লাগে, কারণ বয়সটা খুবই অল্প, তো তাই আমি সর্দি বলে ডাকি। কি করব বলো, এত অল্প বয়সে সব ঠাকুমা হয়ে গেছে, লজ্জা লাগে বল। আর আমারও কিন্তু সকাল সকালে আজকে স্নান হয়ে গেছে, আজকে পুজো করব আমি। আজকে হলো শুক্রবার, এখন ওই 10টা সাড়ে 10টা মতো বাজে। এই যে সবাই রেডি হয়ে চলে এসেছে গঙ্গা স্নানে যাবে বলে। আর ওইদিকে আমিও সব কিছু গুছিয়ে নিয়েছি, ঘর বারান্দা সব কিছু আমি মুছে নিয়েছি। তোমাদের তো সকালবেলা বলেই দিলাম, এই যে তাও আর একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে তোমরা দেখে নাও। বাইরের বিছানাটা কিন্তু মাই তুলেছিল, কিন্তু ঘরের বিছানা তাছাড়া যেসব বাকি কাজকর্ম সব আমি করেছিলাম। সো গাইস, এই ফুলকপিটা দেখো কত বড়, এটা কিন্তু মা সকালবেলা নিয়েছে। আর আজকে কিন্তু এই ফুলকপি আলু দিয়ে এক তরকারি আর ভাতই হবে, কারণ মা সব কিছু রান্নাবান্না করে আজকে কিন্তু গঙ্গা স্নানে বেরোবে। আর গঙ্গা স্নান করে আসার পর এই যে মা কিন্তু আবার ঘর বারান্দা পরিষ্কার করেছে। এমনিতে সকালবেলা তো ঘর দূর মোছা হয়েই ছিল, তাও বিকেলের দিকে মা কিন্তু গঙ্গা স্নান করেছে, উঠানটা নোংরা ছিল বলে উঠানটা পরিষ্কার করছিল। সব কিছু করে তোমাদেরকে দেখিয়েছে। এই যে মার কিন্তু এক জায়গাতে পা দাঁড়ায় না যতক্ষণ না কাজ করে, তো ঠাম্মা ওখানে পইটাতে বসে ফোন দেখছিল। তো গাইজ এই দেখো আমাদের বাড়িতে কে এসছে, দেখো এসেছে মিঠাই। একটা হাম দাও, একটা হাম দাও, দাও দাও দাও। দেখেছো আমাকে হামি দিল, দেখেছো আমাকে হামি দিল। টাটা করে দাও, তো একটু টাটা করে দাও, কত একটু টাটা করে দাও, দাও বলো টাটা। এটা হলো আমার পিসির ছেলে, ভাই হয়। গুড বয়, গুড বয়, গুড বয়, গুড বয়। সো গাইজ তোমরা কি কিছু নোটিস করছো? হ্যাঁ, এই যে আমি কিন্তু আজকে আইব্রো করে এসেছি, কারণ কাকার বিয়ে তোমরা সবাই জানো যে কালকে শনিবার, কালকে হলো কালী পূজা, আর সোমবারে বিয়ে, মঙ্গলবারে বৌভাত। তো আমার হাতে একদমই সময় নেই বাজারে যাওয়ার, যার জন্য আমি আজকে গিয়ে আইব্রো করে এসেছি। আর আইব্রো করতে কিন্তু আজকে আমার একটুও লাগেনি। আর আজকে কপালের লোম টোমগুলো সব তুলে দিয়েছে, তো গরম পড়ে গেছে, ঘেমে যাচ্ছি, তো চিটপিট করে জ্বলছে। আর কেন জানি না আইব্রো করলে না আমার এইগুলোতে বিজি বিজি ব্রণ বেরিয়ে যায়, ভালো লাগে না। তো যাই হোক, তোমরা মানে তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে সবার সাথে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বাই। মধ্যে দিয়ে আমার বড় আঙুলটা কেটে গেল, এখন আমি খাবো কি করে সেই চিন্তায় মরে যাচ্ছি। মাকে গিয়ে এখন বলতে হবে খাইয়ে দাও। মা তো আমাকে তুমুল দেবে, কারণ মা আমাকে আগে থেকে বলে দাঁত দিয়ে নখ কাটবে না। অ্যাকচুয়ালি দাঁত দিয়ে নখ কেটে আমার অভ্যাস এত খারাপ হয়ে গেছে যে এখানে একটু ছাল উঠে গেছিলো, তারপর দেওয়ালে ঘষা লেগে আমার হাতটা পুরো গেছে, এত রক্ত বেরিয়েছে। মাকে দেখায়নি, নাহলে আমাকে ঠেঙিয়ে বৃন্দাবনে পাঠিয়ে দিত। তো যাই হোক, সবাইকে টাটা, খুব ভালো থেকো সকলে, টেক কেয়ার করো।